লুকিং গ্লাসে দেখছেন, দেখা যায় কিনা জানি না, পিছনে এই পাম্পের তেল অতটা ভালো না, তারপরেও কি পরিমাণ লাইন হয়ে গেছে। নিকুঞ্জ ফিলিং স্টেশন নামে, সেখানে বিশাল পরিমাণ লাইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে কি বার জানেন? আজকে হলো শুক্রবার। আমি সাধারণত শুক্রবারে বাসা থেকে বের হই না, তবে আজকে বের হয়েছি দুইটা কারণে। প্রথম কারণ, দেশে ফুয়েলের যে অবস্থা, বাইকাররা যেভাবে প্রত্যেকটা পাম্পের থেকে তেল নিচ্ছে, এতে করে আমি যদি এখন এই ট্রেন্ডে অংশগ্রহণ না করি, বা আমি যদি আজকে এখন ফুয়েল পাম্পে তেল নিতে না যাই, তাহলে হয়তো বা এর পরের দিন যেয়ে দেখবো কোনো তেলই নাই। তাই সময় থাকতে আজকে বেরিয়ে পড়লাম হচ্ছে আমার ট্যাঙ্কিটাও আজকে তেল দ্বারা ফুল করতে। এবং দ্বিতীয় কারণ হচ্ছে, আজকে আমি কিন্তু রাইড শেয়ার করব না, বাট আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাপ চালু আছে, পাঠাওয়ের অ্যাপ, উবারের অ্যাপ। এর কারণটা কি? এইটা দেখার জন্য যে শুক্রবারে এই সকালের টাইমে রাইডটা আর কি কেমন থাকে, বা আমি শুনছি যে দেখা যায় যে অনেক বেশি কিলোতে অনেক কম ভাড়া দেখায় নাকি এই শুক্রবারে। अच्छा। সো এটা টেস্ট করার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বাবা, সকালবেলাও লম্বা লাইন। বাবা, তেল ভালো হোক বা খারাপ, এখান থেকে নিয়ে যাইগা পাইলে ভালো। যে আরে লম্বা লাইন দেখা যাচ্ছে তেলের। A few moments later. এখানে যে পাম্পটা দেখতেছেন, এই পাম্পের তেল অতটা বেশি ভালো হয় না যদিও, তারপরেও এখন ওই সাইডে নিকুঞ্জতে কি অবস্থা, সব মিলায়ে এখান থেকে নিয়ে নেওয়া ভালো। কারণ যে হারে লাইন বাড়তিছে, পরে পাই কিনা সন্দেহ। 1 hour later. 9.8 কিলো রাস্তা, ভাড়া 162। পোষায়? যাবই না। A few moments later. বিমানবন্দর থেকে টঙ্গী 7 কিলো রাস্তা, 111 টাকা ভাড়া। স্কিপ। পাঠাও আর উবার যা শুরু করছে ইদানিং, যে হারে এত এত কিলোমিটার এত কম কম ভাড়া দেয়, এতে করে তো মানে সামনে যখন তেলের দাম আসলেই বাড়বে, তখন তো আরো সমস্যা হয়ে যাবে। কি আর বলবো, এদের কিছু বলারও নাই। পুষাইলে যাবো, না হলে না, এটাই হওয়া উচিত এখন। অ্যাপে যে রাইড করা, সেই ক্ষেত্রে হলো আমাদের নীতি যে পুষাইলে যাবো, নাইলে নাই। নিয়ে পরে কান্দাকান্দি করাতে কোনো মানেই হয় না। 1 hour later. লুকিং গ্লাসে দেখছেন, দেখা যায় কিনা জানি না, পিছনে এই পাম্পের তেল অতটা ভালো না, তারপরেও কি পরিমাণ লাইন হয়ে গেছে। তিনটা এখানে হচ্ছে হলো ফুয়েলেরই আছে, তারপরেও এত সময় লাগতেছে, কারণ একটা থেকে হচ্ছে হলো দিচ্ছে ফুয়েল। আই থিঙ্ক তিনটাই চালু করা উচিত, যেহেতু এখন এত ডিমান্ড। A few moments later. 500 500 500। $500 তেল নিলাম, ঐতিহাসিক মুহূর্ত। তো গাইস, তেল নিয়ে আসে সোনার বাংলাদেশ।
সকাল সকাল তেল নিয়ে গিয়েছিলাম হলো বসুন্ধরা। আসার পথে দেখলাম নিকুঞ্জতে যে ফিলিং স্টেশন আছে, অর্থাৎ সরি খিলক্ষেতে নিকুঞ্জ ফিলিং স্টেশন নামে, সেখানে বিশাল পরিমাণ লাইন। এছাড়াও উত্তরাতে কসমো নামে যে ফিলিং স্টেশনটা আছে সেখানেও দেখলাম যে বিশাল পরিমাণ লাইন। আসলে বর্তমানে কিন্তু বাংলাদেশে এখনো তেলের দাম বাড়ে নাই, বাট আমরা বাঙালিরা কি করতেছি, আমরা নিজেদের কাছে নিজেরাই তেল মজুত শুরু করছি। হ্যাঁ, যে হারে যুদ্ধ এক্সপ্যান্ড হচ্ছে সামনে অবশ্যই বাড়বে, বাট এই ধরনের যে পণ্য মজুত করা এবং আমরা নিজেরাই যে আসল সংকট আসার আগে নিজেরাই সংকট সৃষ্টি করতেছি, এগুলো কিন্তু আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। শুধু যে দেশের জন্য তা না, এটা কিন্তু আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। কারণ এক সময় দেখা যাবে কি, যে আমার যেটা ভয় হয়, এক সময় দেখা যাবে যে এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আসলে দাম বাড়ে নাই, বাট আমরা হুজুগে যে হারে তেল আমরা নিজেদের কাছে রিজার্ভ রাখতেছি, এরা একটা সিন্ডিকেট করে তেলের দাম বাড়ায় দেবে। হতেই পারে, এটা বাংলাদেশ, এখানে তিল থেকে তাল হইতে সময় লাগে না, হাতিরে ঘোড়া বানানো যায়, ঘোড়ারে হাতি বানানো যায়। আজব এক দেশ আমাদের, তাই না? সো এই ধরনের যারা রিজার্ভ করেন, আমি মনে করি যে করা উচিত না। কারণ আমাকেও আজকে দেখছেন আমি কিন্তু 500 টাকার বেশি তেল নিই নাই, যতটুকু লাগবে ততটুকুই হলো নিয়েছি। সো যাই হোক, আজকে ভিডিওর মূল বিষয় ছিল আপনাদেরকে দেখানো যে বর্তমানে যে তেলের পরিস্থিতি। এমনকি আমি সকাল সকাল আসলাম, আমি কিন্তু সকাল প্রায় 8টার আগে বাসার থেকে বেরোয় আইছি, যে ভাবলাম শুক্রবারের দিন তো অনেক হয়তো এখন ঘুম টুম থেকে ওঠে নাই, এখন যাই একটু ফাঁকা পাবো না। আমি কিন্তু ফাঁকা পাইনি, আমার কিন্তু প্রায় 45 মিনিট সময় লাগছে আইসে এই তেলটা নিতে, এই লাইনে দাঁড়ায়। সো কি আর করার, যাই হোক, আগামীকাল শনিবার, আগামীকাল ইনশাল্লাহ আবার রাইড শেয়ারে বেরোবো, তখন আপনাদের সাথে আবারও রেগুলার রাইড শেয়ারের ভিডিও শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এখন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক দিন ধরে আমরা 133 আটকায় আছি, সো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি, যাতে করে রোজা শেষ হওয়ার আগে আমরা 200 মেম্বার হতে পারি আমাদের এই ইউটিউব চ্যানেলে। সো যাই হোক, যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসতেছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মোটো মিস্ট্রির সাথেই থাকবেন। বিদায়।